সিলেটের চোখ ধাঁধানো পর্যটন কেন্দ্র জাফলং। প্রতিদিন যেখানে হাজারো পর্যটকের কোলাহল আর প্রকৃতির রূপের খেলা, কিন্তু এই আলোর ঠিক পেছনেই যেন এক প্রদীপের নিচের অন্ধকার। প্রতিষ্ঠার ১.৫ দশক পেরিয়ে গেলেও আজও মেলেনি সরকারি স্বীকৃতি। জরাজীর্ণ এক টিন শেডের নিচে বসেই প্রতিদিন স্বপ্ন জয়ের লড়াই চালাচ্ছে জাফলংয়ের গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫০ কোমলমতি শিক্ষার্থী। তো এই যে স্কুলটা, এখানে আপনারা জানেন যে এই স্কুলটার আশেপাশে ৩ কিলোমিটার ভেতরে কোনো স্কুল নাই। এইখানে এই স্কুলটা হওয়ার কারণে মিনিমাম তো একদম ৩০০-৪০০ বাচ্চা নতুন করে স্কুলে লেখাপড়া করতেছেন। আর নাইলে এই ৪৫০-৫০০-র মধ্যে ১০০ বাচ্চা কাচ্চা ধরেন একটু ভালো অবস্থান আছে, তারা একটু দূরে নিয়ে গাড়ি দিয়ে বা বাইক দিয়ে নিয়ে লেখাপড়া করাবে। আর যদি এই স্কুলটা বন্ধ হয়ে যায়, বাদ বাকি সব জয়রা পড়ে যাবে, একটাও আর স্কুলে লেখাপড়া করতে পারবে না। একদিকে তীব্র অবকাঠামোগত সংকট, অন্যদিকে অর্থের অভাবে শিক্ষকদের মানবেতর জীবন। সম্পূর্ণ বিনা বেতনে বা নামে মাত্র সম্মানিতে এখানে ৮ জন শিক্ষক চালিয়ে যাচ্ছেন এক নিঃস্বার্থ শিক্ষা যুদ্ধ। দেশের বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন? প্রতিটি বিনিয়োগ এখানে পরিকল্পিত, বাস্তব এবং নিরাপদ। কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। আমার নাম মুসাম্মদ মুন্নি আক্তার। আমি ২ বছর যাবৎ এই স্কুলে জড়িত আছি। এখানে কোনো সরকারি কোনো সহযোগিতা পাওয়া যায় না। যা পাই আমরা আমাদের সহসভাপতি থেকে পাই। উনি অনেক কষ্ট করে, অনেক বড় সড়ো মানুষ যারা আছে তাদের কাছ থেকে যে চুই আয়না দেয়। তারপরে পুরো স্কুলে তো চলে ফ্রিতে, বাচ্চাদের কাছ থেকে এখনো টাকা পয়সা নেওয়া হয় না। তো উনি যেভাবে জোগাড় করে আয়না দেবে, সব কিছু ফ্রিতে দেওয়া হয়, শুধু মাঝে মাঝে খাতা কলমও দেওয়া হয়। আমি তো চাই এরকম কিছু আমার কপালে আসুক, আমি যাতে বাচ্চাদের, গরিব বাচ্চাদেরকে সহযোগিতা করতে পারি, এরকম প্রতিষ্ঠান সবারই ইচ্ছা আছে। ১৯৮৮ সালের প্রলয়ঙ্কারী বন্যার পর গড়ে ওঠা উদয়ন গুচ্ছগ্রামের দিনমজুর ও পাথর শ্রমিকদের সন্তানদের আলোর পথ দেখাতে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় এই স্কুল। শত সংকটেও পিএসসি ও বৃত্তিতে এই স্কুলের সাফল্য ঈর্ষণীয়। নীল ঘুড়ি লাল ঘুড়ি উড়ে যায় আকাশে, উড়ে উড়ে দূরে যায়, কোথায় পেল আকাশে। ৩ কিলোমিটারের মধ্যে কোনো সরকারি বিদ্যালয় না থাকায় এই বাতিঘরটি বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী। তবে আশার কথা শুনিয়েছে স্থানীয় প্রশাসন। জাফলংয়ে গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, সেটি ২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকেই মানুষের অনুদান এবং বিভিন্নভাবে চলছে। এখানে যারা পড়াশোনা করে তারা অত্যন্ত পিছিয়ে পড়া গরিব পরিবারের সন্তান। স্কুলটি না হলে আসলেই তারা পড়াশোনা করতে পারতো কিনা, আর সেটি একটি প্রশ্নের বিষয়। আমাদের প্রশাসনের পক্ষ থেকেও আমরা যতটুকু পারি সবসময় এটাকে সহযোগিতা করি, এবং আমি একাধিকবার সেখানে ভিজিট করেছি। এটির অবস্থা আসলে খুবই নাজুক। আমরা সমাজের যে পর্যায়ে যেভাবে পারি, আমরা যদি এই স্কুলটির পাশে দাঁড়াই, তাহলে এই যে গরিব পরিবারের সন্তান যারা আছে তারা হয়তো একদিন শিক্ষার আলোয় আলোকিত হয়ে দেশের কাজে লাগতে পারবে। কিন্তু প্রশ্ন একটাই, সীমান্তবর্তী এই ৪৫০ শিশুর চোখের স্বপ্নগুলো কি জরাজীর্ণ চালের মতোই ভেঙে পড়বে, নাকি মেহনতি মানুষের এই বাতিঘরটি পাবে তার যোগ্য স্বীকৃতি?